আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে উত্তর 24 পরগনার বাগদা ও রানাঘাট দক্ষিণ আসন দুটি নির্বাচন কমিশনের বিশেষ নজরে রয়েছে। মোতায়েন করা হয়েছে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী জওয়ান। রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চোখের চিকিৎসার পরিকাঠামোর বিষয়ে জানতে চেয়ে রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। রাজ্যে চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইন কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী বুধবার। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলস্তর বাড়ছে নদীগুলিতে, প্লাবিত কোচবিহার জলপাইগুড়ির বহু এলাকা। সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে আসন্ন 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে উত্তর 24 পরগনার বাগদা এবং রানাঘাট দক্ষিণ আসন দুটি নির্বাচন কমিশনের বিশেষ নজরে রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, এই দুটি আসনই তুলনামূলকভাবে উত্তেজনাপ্রবণ হওয়ায় কুইক রেসপন্স টিম কিউআরটির পাশাপাশি বুথ নিরাপত্তায় যত বেশি সম্ভব সশস্ত্র জওয়ান মোতায়েনের বিষয়ে ভাবনাচিন্তা চলেছে। এর মধ্যে বাগদা আসনে ভোট কেন্দ্রগুলিতে 960 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কিউআরটি টিমে থাকছেন 193 জন কেন্দ্রীয় জওয়ান। রানাঘাট দক্ষিণ আসনে 900 জন নিরাপত্তা কর্মীর পাশাপাশি 180 জন কেন্দ্রীয় জওয়ান কিউআরটি টিমে থাকছেন। কলকাতার মানিকতলা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে তুলনামূলকভাবে কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকছে। রায়গঞ্জে 672 জন জওয়ান থাকছেন ভোট কেন্দ্রে, আর মানিকতলায় থাকছেন 720 জন জওয়ান। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিউআরটি টিমের কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠায় সেদিকে বিশেষভাবে নজর দিয়েছে কমিশন। 10ই জুলাই এই 4 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের আশ্রয় নিয়ে ভোট করাতে চাইছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল উত্তর 24 পরগনার বাগদায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নিয়ে শুভেন্দুবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের লোভের কারণেই এই উপনির্বাচনের প্রয়োজন হচ্ছে। এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি চাপিয়ে দেয়নি। আমরা সবাই 26 সালে সাধারণ নির্বাচনে ভালো করে আবার লড়ব, আপনাদের নিয়ে লড়ব, ডবল ইঞ্জিনের জন্য লড়ব। বর্ষার সময় কর্দমাক্ত পরিবেশে এই নির্বাচন। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। ভারতবর্ষের সংবিধান আপনার স্বাধীন মত পথ গ্রহণের সুযোগ দিয়েছে। আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তেমনি আপনি পছন্দের দলকেও বেছে নিতে পারেন। এই অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন। গতকাল বাজিতপুর বাজার থেকে সেনরানি পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর গতকাল ওই আসনে দলীয় প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে বাগদা সেনরানিতে জনসংযোগ করেন। ওই আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস বাড়ি বাড়ি জনসংযোগ সারছেন। কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদারও বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চোখের চিকিৎসার জন্য বর্তমানে কি পরিকাঠামো রয়েছে সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারদের কাছে 7 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং চোখের অস্ত্রোপচারের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে তা নিয়েও দপ্তরের তরফে মান্য কার্যবিধি এসওপি জারি করা হয়েছে। চোখের পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম ও অপারেশন থিয়েটার নিয়মিত জীবাণুমুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ওষুধ ও ফ্লুইড ব্যবহারের আগে সেগুলির ব্যাচ নম্বর নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনের পর একসঙ্গে 16 জন চোখে দেখতে পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। সংক্রমণের কারণেই ঘটনা বলে চিকিৎসকদের অভিমত। রাজ্যে চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইন কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী বুধবার 10ই জুলাই। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপারসন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 5ই আগস্ট পর্যন্ত এই কাউন্সেলিং চলবে। কাউন্সেলিং এ অংশ নেওয়ার জন্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। পরে মেধা তালিকা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য সহ বিভিন্ন বিভাগে মোট 35,000 আসনে ভর্তি হতে পারবেন প্রার্থীরা। এবছর ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা বেড়েছে প্রায় 6,000। গতকালের অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে বিষয় বেছে নিতে আহ্বান জানান। আগামী দিনে স্নাতক স্তরে পড়াশোনা করতে গিয়ে আপনাদের এই আধুনিক পৃথিবীর কথা মাথায় রেখে আপনাদের বিষয় নির্বাচন করতে হবে
ভবিষ্যতের চাহিদার তাগিদে পুঁথিগত শিক্ষার পাশাপাশি জোর দিতে হবে সৃজনশীল শিক্ষার দিকে। আর তাহলেই রাজ্য এবং দেশকে সঙ্গে নিয়ে এবং তাকে ছাপিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আপনারা চলতে সমর্থ হয়ে উঠবেন। শহর কলকাতায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভালো বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুরভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, গত বছর যেখানে শহরে 179 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, এবছর তা কমে হয়েছে 112। আক্রান্তরা সকলেই সুস্থ আছেন বলে মেয়র জানান। ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতার উপরেও জোর দিয়েছেন তিনি। এদিকে কলকাতা শহরে গুলি চালনার ঘটনা সম্পর্কে ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন, ওয়্যার দিস আর্মস ইজ কামিং ফ্রম। আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? তোমাদের নেটওয়ার্ক কেন নেই? বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে? আর অদ্ভুত একটা জিনিস, যারা গুলি চালাচ্ছে, যারা ডাকাতি করছে, সব ক্রস বর্ডার। তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে, পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে না? উত্তর দিনাজপুরের চোপড়া কাণ্ডে প্রধান অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুল হককে ফের 5 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। গতকাল তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। তাজিমুলের কাছ থেকে 2টি রিভলভার পাওয়া যায়। অস্ত্র আইনে নতুন মামলা রুজু করা হয়েছে। আগামী দিনে এই মামলার তদন্ত করার জন্য তাকে বাইরে কোনো রাজ্যে নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন। এদিকে রাজ্যে সালিশি সভার নামে শাসক দল মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসে এখন নতুন হয়েছে সালিশি সভা। তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটে দিতে ভাবছে তারাই আদালত, তারাই পুলিশ, তারাই সমস্ত কিছু। ভারতবর্ষের সংবিধানকে তারা মানা করে দিয়ে বা সংবিধানকে মানছে না দিয়ে চট্টগ্রাম বিধায়ক বলছে কি সেখানে শরিয়া আইন চলবে। এটা ভারতবর্ষে চলতে পারে না। ভারতবর্ষের সংবিধানের উপরে সালিশি সভা করে শাস্তির বিধানের কড়া সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, 7 তারিখে নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের স্কোয়ারলি হোয়াইট স্প্রেড। 8 তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড এবং নর্থ বেঙ্গলের বাকি 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দেওয়া আছে, স্ক্যাটার। এদিকে পাহাড়ে ধস নামা ও তিস্তা, জলঢাকা, সংকোষ, তোরসা সহ সব নদীর জলস্তর বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। ডুয়ার্সে ভারী বৃষ্টিতে আশঙ্কা বাড়ছে হরপা বানের। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দৌমোহনী এলাকায়। মালবাজার মহকুমার টোটগাঁও গ্রামে ঢুকে পড়েছে তিস্তার জল। 50টিরও বেশি বাড়ি জলমগ্ন। অন্যদিকে জলপাইগুড়ি শহরের 25টি ওয়ার্ড জলমগ্ন। করলা নদীর জলে বন্যা পরিস্থিতিতে শহরে 1 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ডের নিচমাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকা বানভাসী। 300টিরও বেশি পরিবার আশ্রয় নিয়েছেন ফ্লাড শেল্টার কমিউনিটি হলে। পুরসভার তরফ থেকে রান্না করা ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিস্তায় জল বাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা পুর কর্তৃপক্ষের। এদিকে কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 11টি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই নিচু এলাকায় জমেছে জল। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারুকোদালি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা, পশ্চিম নাঙ্গল গ্রাম এলাকায় রায়ডাক নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে। এদিকে টানা বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের গোরগাঁও, উদগ্রাম, রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি জলমগ্ন। সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার কৃষকরা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সুযোগ পাচ্ছেন। শুক্রবার সফলদের তালিকা প্রকাশিত হলে দেখা যায় প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম হয়েছেন। বর্তমানে অর্ণব হুগলি সংশোধনাগারে বন্দী। সেখান থেকে জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুলিশি নিরাপত্তায় গত 26শে জুন পিএইচডির জন্য মৌখিক পরীক্ষা দেন তিনি। আজ রথযাত্রা। সারা দেশের সঙ্গে রাজ্যেও মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ইস্কনের রথযাত্রার সূচনা করবেন। দুপুর 2টোয় অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির প্রাঙ্গণে রথের রশি টেনে রথযাত্রার সূচনা হবে। নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবের প্রস্তুতি চলছে। হাজির হয়েছেন দেশ বিদেশের বহু মানুষ।
রাজ্যের ঐতিহ্যবাহী 628 বছরের প্রাচীন হুগলির মাহেশে রথযাত্রায় বহু মানুষের সমাগম হয়েছে। জেলার আরেক প্রান্তে গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে মানুষ ইতোমধ্যেই উৎসবে সামিল হয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে উত্তর 24 পরগনার বাগদা ও রানাঘাট দক্ষিণ আসন দুটি নির্বাচন কমিশনের বিশেষ নজরে রয়েছে। রাজ্যে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইন কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী বুধবার। স্থানীয় সংবাদ শেষ হল।